ছেলেটার পেটে পেটে যে এত শয়তানি, তা আগে কোনোদিন জানতুম না তো। ব্যাস, অনেক হয়েছে। অনেকক্ষণ ধরে আজে বাজে কথা বলে যাচ্ছ, আমি অনেক সহ্য করছি। এইবার যদি আমি কথা বলা শুরু করি তখন তো দোষটা আমার নামেই হয়ে যাবে। আমি কিন্তু যেতে চাইনি, তোমাদের ছেলে আমাকে বলতে বারণ করেছিল, সেই জন্য কিন্তু আমি বলিনি। তোমাদের যদি কিছু বলার হয় তাহলে তোমাদের ছেলেকে বলো, আমাকে বলো না। তোমরা সবাই মিলে যদি আমাকেই দোষ দাও সেটা কিন্তু আমি শুনবো না। আমি কেন যেতে যাব? আমি খুব ভালো করে জানি যে আমি না গেলে এমনও কোনো মহাভারত অশুদ্ধ হবে না। কিন্তু তোমাদের ছেলে আমার কথা শুনলো না, তোমাদের ছেলে জোর করেছে, সেই জন্যই কিন্তু আমি যাচ্ছি। ইমন, জাস্ট শাট ইওর মাউথ। কারণ তুমি কোনো কচি খুকি নও। তোমাকে একজন জোর করলো আর শুধু সেই জন্য তুমি সঙ্গে সঙ্গে চললে, এটা হতে পারে না। তুমি যেতে চেয়েছো তাই তুমি যাচ্ছ। ইয়েস রূপকথা, শি ইজ রাইট। ইমন সত্যিই যেতে চায়নি, আমি ওকে জোর করে নিয়ে যেতে চাইছি। কেন 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 জোর করে নিয়ে যাওয়ার কি হয়েছে? হ্যাঁ, এটা কি বেড়াতে যাওয়া নাকি? হ্যাঁ, বের পর কি বউকে নিয়ে বেড়াতে যাচ্ছ, আনন্দে যাওয়া? দেখেছো দেখেছো ওর অবস্থাখানা, দেখেছো রূপকথার ওর অবস্থা দেখে কি তোমার মনে হচ্ছে বউকে নিয়ে বেড়াতে যাওয়া উচিত? কি আশ্চর্য জেঠিমণি, তুমি তো একটু আগে বললে যে রূপকথার মন ভালো নেই। দাদা ভাই হারিয়ে যাওয়ার পর থেকে রূপকথার মন ভালো নেই, আর তাই আমি যাতে রূপকথাকে নিয়ে গিয়ে আশেপাশের জায়গাগুলো ঘুরিয়ে নিয়ে এসে যাতে একটু মন ভালো হয়। ইমনের কথা ভাবো তো, কিছুদিন আগে তারও তো বাবা মারা গেছে, তারও তো মন খারাপ। তার উপরই এই বাড়ির সকলের মুখ ঝামটা খেয়ে তাকে লড়াই করে টিকে থাকতে হয় এ বাড়িতে। ইমনের তো মন ভালো নেই, ইমনের মন ভালো করা দরকার নেই আমার। বড় মামি, আমাকে যদি এই ফর্মালিটিটা কমপ্লিট করতেই হয় তাহলে আমি আমার বাবার সঙ্গে যাব, আর এই যাওয়াটা আমি ক্যান্সেল করলাম। রমনা, এবার তুমি ফ্রি, তোমার আর কোনো দায় রইল না, তাই তুমি নিশ্চিন্তে তোমার বউকে নিয়ে ট্রিপটা সেরে ফেলতে পারো। দারুণভাবে তোমার হানিমুনটা হোক। আই উইল প্রে ফর ইউ। রূপকথা, যদি আমার হানিমুনে যাওয়ার ইচ্ছে থাকতো তাহলে যেতে যে পারতাম না তা কিন্তু নয়, এবং এখনো যে যেতে পারি না তাও কিন্তু নয়। নিজেকে তুমি এরকম ভাবে হাসির পাত্র করে তোলো না। আমরা একটা কাজে যাচ্ছিলাম, তুমি আর আমি। সেখানে তোমার আমার সঙ্গে যদি আমার স্ত্রী যায় তাহলে তোমার অসুবিধাটা কোথায় আমি বুঝতে পারলাম না, আর আশা করি এর উপযুক্ত ব্যাখ্যা তোমার কাছেও নেই। আচ্ছা, আমাকে একটা কথা ফাইনালি বলুন তো, আমরা যাচ্ছি নাকি যাচ্ছি না? কারণ আমরা যদি এখন না যাই তাহলে আমাকে বলে দিন, আমি এক্ষুনি কলেজের জন্য বেরিয়ে যাব। আপনাদের ভ্যানতারার জন্য কিন্তু শুধু শুধু আমার সময়টা নষ্ট হচ্ছে। গেল গেল, সব পণ্ড করে দিল, সব পণ্ড করে দিল। এ বাড়িতে নকি থাকবে না, অনকি চাষ হবে বলে রাখলুম। ঠাকুরপো, এভাবে কেন বলছো দিদি? উল্টোটাও তো হতে পারে। এই বাড়িতে হয়তো এরপর থেকে অলক্ষ্মী চলে গিয়ে লক্ষ্মী আসবে। এভাবে ভাবতে পারছো না কেন?
এম সরি রূপকথা দি, আমি জানতাম আমি গেলে তুমি খুশি হবে না, কিন্তু আমি এইটা জানতাম না যে আমি গেলে তুমি একেবারে যাওয়াটাই ক্যান্সেল করে দেবে। আমি যদি জানতাম তাহলে বিশ্বাস করো আমি কিছুতেই যাওয়ার জন্য রাজি হতাম না। আর যেভাবেই হোক আমি মিস্টার চ্যাটার্জিকে ঠিক রাজি করাতাম যাতে আমাকে না যেতে হয়। আজকের এই ঘটনাটা আমি আর কোনোদিনও ঘটাবো না, আর এই ঘটনাটা আমার সারাটা জীবন মনে থাকবে। অরূপ কথা মা, যাওনি দেখো gastrointestinal tract, kidneys. ইমন আসবো? ও টুবলুদা, এসো এসো। আমার ঘরে ঢোকার জন্য আবার পারমিশনের কি দরকার বলো? কি হলো, তুমি চুপ করে দাঁড়িয়ে আছো কেন? কিছু বলবে? কি হলো টুবলুদা? আমি কি ওই ঘটনাটা ঘটিয়ে তোমাকে বিব্রত করে ফেললাম? না না ইমন, বিব্রত কি বলছো? আমি যে মানুষ সেটা অনেকদিন পরে মনে পড়লো, ভুলেই গিয়েছিলাম, তুমি সেটা মনে করিয়ে দিলে। আসলে অপমান সইতে সইতে এমন গাছও হয়ে গেছিল, আর আলাদা করে কিছু গায়ে মাখতাম না, কিংবা হয়তো ভুলে গেছিলাম যে অপমান আসলে কাকে বলে। অনেক হয়েছে আর না। দেখো আমি যা করেছি আমার জায়গায় অন্য কেউ থাকলে সেও তাই করতো। নাই মন, তাহলে যারা আমাকে খালখইভাবে খারাপ কথা বলছিল, আমাকে অপমান করছিল, তাদের কেন খারাপ লাগলো না? ওরা তো তোমার বাড়ির লোক বলে, তোমাকে ছোটবেলা থেকে দেখে এসেছে। আর তুমি তো তোমার বাড়ির শাসন ব্যবস্থা খুব ভালো করেই জানো, যে একটু দুর্বল সবাই মিলে তার উপরই চেপে বসবে। আর তুমিও তো শুরু থেকে সুযোগটা তাদের দিয়েই এসেছো। এই যে দেখো, এই বাড়িতে আমাকেও কি কেউ কম কথা শোনায়? আমি তো রুখে দাঁড়াই, তুমি বলো। আমি তো সহ্য করি না, বসো না। আমার কি খারাপ লাগে না? খারাপ লাগে, খুব কষ্ট হয়, কিন্তু কি করবো বলো? এই বাড়িতে থেকে আমি একটা জিনিস বুঝে গেছি, আমাকে দুর্বল হলে চলবে না। কারণ আমি যেই দুর্বল হয়ে পড়বো তখন সবাই মিলে আমার পেছনে লাগবে, কেউ আমাকে ছেড়ে কথা বলবে না। আর যেই মুহূর্তে আমি রুখে দাঁড়াবো তখন সবাই বুঝবে যে আমি ভীতু নই। তুমি না একদম চুপ করে থাকবে না তো, তুমি রুখে দাঁড়াবে, তখন দেখবে সবাই তোমাকে সমঝে চলবে। আমি তো সেটা পারি নাই মন, আমি কারোর মুখের উপর কিছু বলে উঠতে পারি না। এই যে দেখো তোমার উপর এত অত্যাচার, মানে এত কথা শোনানো হচ্ছে তোমাকে। এই বাড়িতে অনেক কিছু হয়, আমি যে সবটা দেখি না, জানি না, বুঝি না তা তো নয়, কিন্তু আমি ইচ্ছে থাকলে কিছু বলে উঠতে পারি না। আমার কি মনে হয় যেন আমার বোধহয় চরিত্রটাই এরকম, আমি কাওয়ার্ড, আসলে গুড ফর নাথিং। আমার এভাবে কেন বলছো তুমি বলো তো? দেখো পৃথিবীর সব লোক তো একরকম হয় না, তা বলে যে তুমি খারাপ তা তো নয়। এই যে দেখো তুমি যে আমার জন্য ফিল করছো, এটাই তো অনেক। এই জগতে কতজন কার জন্য ফিল করে বলো তো? ইমন, আমি তোমাকে থ্যাঙ্কস জানিয়ে ছোট করতে চাই না, কিন্তু সত্যি করেই বলছি, আমি তোমাকে আসলে কৃতজ্ঞতা জানাতে এসেছি। প্লিজ টুবলুদা, তুমি না একদম ফর্মালিটি করো না, এটা আমার একদম পোষায় না। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।